শুরু হলো ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ উৎসব ও পৌষ মেলা। ১৮৪৩ সালের ২১শে ডিসেম্বর বাংলার ১২৫০ বঙ্গাব্দের ৭ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর ২০ জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। ১২৯৮ বঙ্গাব্দের ৭ই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। ১৮৯৪ খ্রিস্টাব্দে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলা আয়োজন করা হয়েছিল। সেটি পৌষ মেলাতে পরিণত হয়। সেই পৌষ মেলা ২০২৪ সালে ফের পূর্বপল্লীর মাঠে আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ঐতিহ্য ধরে রাখতে পালন করা হচ্ছে পৌষ উৎসব। পৌষ উৎসব নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে তা হল ৭ই পৌষ সোমবার গৌড় প্রাঙ্গণে ভোর ৫:৩০টায় বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সকাল ৬টায় সানাই, সকাল ৭:৩০টায় ছাতিমতলায় উপাসনা, সন্ধ্যা ৬টায় উদয়নবাড়ি ও ছাতিমতলায় হবে আলোকসজ্জা। পৌষ উৎসবের সূচনায় উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিনয় কুমার সোরেন, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই পৌষ উৎসব এবং পৌষ মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেশ বিদেশ থেকে বহু মানুষজন এই পৌষ মেলায় উপস্থিত হয়ে তাদের অনুভূতি ভাগ করে নিচ্ছেন। লাগছে বলতে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের বিশ্বভারতী থেকে আবার সেই মেলাটা হচ্ছে। আর স্বাভাবিক ৭ই পৌষ, আজকে সকালে তো বৈতালিকা, সবাই জানে এটা। তো এখানে এসেই সবাই মিলে একসাথে বান্ধবীদের সাথে মজা। সকাল থেকে কিভাবে নিজেকে যোগদান করেছে এই অনুষ্ঠানে? সকালভাবে এসেছি, অনুষ্ঠানে আছি, ঘুরছি ফিরছি, দেখছি, এগুলোই করছি। কতটা আনন্দ হচ্ছে? প্রচণ্ড। ৫ বছর পর আবারও একই ছন্দে ফিরেছে বিশ্বভারতীর এই মেলা, কতটা খুশি? খুবই খুশি, কারণ এতদিন পর আবার সেই আগেকার মতো সব কিছু মেলা থেকে শুরু করে বৈতালিকা, প্রত্যেক দিনের প্রোগ্রাম অনুষ্ঠান নিয়ে যেগুলো হয় সেগুলো প্রথম থেকে আবার সব ফিরে এসেছে। তো খুবই খুশি এটা নিয়ে আমরা। তাহলে মেলাটাকে নিয়ে আনন্দ করবে? প্রচণ্ড। কি খাওয়াবে মেলাতে? দেখবো যেরকম যা পাওয়া যাবে, যেরকম যেটা পছন্দ হবে সেরকম হিসাবে খাওয়া দাওয়া। সুপর্ণা দে, সঙ্গীত ভবন। খুবই ভালো লাগছে, কারণ ২০১৯-এর পর মানে এতটা বছর পর মেলা, মানে আবার নিজের মতো মনে হচ্ছে। কারণ এতদিন যেটুকু যা হয়েছে সেটা খুবই ভালো, কিন্তু শান্তিনিকেতনের মেলা যে মানে একটা অভিজাত্য, একটা যে মানে সংস্কৃতি, একটা যে মানে লোকের কাছে এটা আর কি, যে শান্তিনিকেতন মানে মেলাটা একটা বিশাল বড় ব্যাপার। তো সত্যি খুবই ভালো লাগছে যে এত বছর পর আবার মেলাটা হচ্ছে, নিজেদের মতন করে আবার ভাল লাগছে, নিজের লাগছে আবার জায়গাটা, এত লোকজন আসা যাওয়া। তো আজ সকাল থেকে কি কি করলে বা কিভাবে পালন করছে দিনটা? সকালে আমাদের বৈতালিক হয়, তো তারপরে সানাই, তারপরে এই যে ছাতিমতলায় হচ্ছে এটাতেই হয়, তারপরে এরপর মেলা যাওয়া, যেটা সারা মানে যেটা আমাদের পুরনো ইয়েটা, ওটাই আবার ফিরে পাচ্ছি, যে যেভাবে করতাম তো ছোটো থেকে সেইভাবে। কাল থেকে আসলে আমাদের শুরু হয়ে গেছে, তো আজকে থেকে তো আরও বেশি, এবার মেলা আসছে, এরপর আরও ৪-৫ দিন তখন এইভাবেই চলবে এখানে। কি কি অনুষ্ঠান রয়েছে? অনুষ্ঠান কালকেও বৈতালিকই হয়েছে, তার আগে ওই সন্ধ্যাবেলায় যে রাতের দিকে যেটা আমাদের হয়, তারপর সকালেও আজকে ভোরবেলায় বৈতালিক হয়েছে, তারপরে এই অনুষ্ঠান, সানাই অনুষ্ঠান সব কিছু, এরপর মেলায় যাওয়া, ওখানে গিয়ে ঘোরা সবটাই। মেলা কয়েকদিনই চলবে? হ্যাঁ, মেলা এখন তো মানে 4-5 দিন তো, যেটা আমাদের এইবার তো বলছে নাকি বেশি চলবে, তো দেখা যাক। কতটা খুশি? খুবই, কতটা খুশি বা নিজেকে কতটা আনন্দ? আমি বললাম তো এত বছর পর মেলা, মানে এখানকার হয়ে এত বছর পর মেলা পাচ্ছি, তো বিশালই আমাদের কাছে বড় ব্যাপার। তোমার নাম? আমার নাম দুর্বা চ্যাটার্জি, আমি ভাষা ভবনের স্টুডেন্ট। আপনি ঘুরে দেখলেন পর্যায়ে এটা শুধু পৌষ মেলা না, পৌষ উৎসব এবং পৌষ মেলা, ঠিক আছে? পৌষ উৎসব এবং পৌষ মেলা তো একে অঙ্গাঙ্গি জড়িত, সুতরাং আগে পৌষ মেলাকে বললে হবে না, পৌষ উৎসবকেও বলতে হবে। আমরা একদম সকাল থেকেই পৌষ উৎসবের যে সূচনা, সেখান থেকে আমরা ছিলাম, সভাধিপতি সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই ছিলেন। এক অন্য অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, ঠিক আছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব, তিনি ঘরের সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। অর্থাৎ আমাদের যা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, আমাদের যে যা কিছু আছে তার সাথে বাইরের মিলন ঘটাতে চেয়েছিলেন। সেই ধারা এখনো অব্যাহত।
আহ, খুব ভালো লাগছে আজকে। একদম এই সকাল সকাল অনুষ্ঠানে প্রচুর মানুষ এখানে ছিলেন। এখন আমাদের এই মেলা যে পৌষ মেলা, সেখানে আমাদের আহ, আউল বাউলের আমাদের জায়গা বীরভূম জেলা। সেখানে আমাদের মাননীয় বাউলরা তারা তাদের আহ, সঙ্গীত দিয়ে এই পৌষ মেলার সূচনা হয়, সেটাও আজকে সূচনা হয়েছে। আমরা ছিলাম সবাই। তারপরে আমরা ঘুরে ঘুরে এখানে প্রচুর দেখছেন আমাদের স্টল আছে। আমাদের সরকারি এবং সরকারি পাশাপাশি যারা বিভিন্ন বেসরকারি সংস্থা যারা বিভিন্ন ধরনের জনমত গঠনের ক্ষেত্রে সরকারকে সাহায্য করে, এবং তারাও এখানে এসেছেন। সব মিলিয়ে মেলা একদম প্রথম দিন থেকে, প্রথম ঘন্টা থেকেই কিন্তু অত্যন্ত সফল। দাদা আজকে মেলা ঘুরলেন আপনি, তার আগে পশু উৎসবে অংশ নিলেন, কেমন অনুভূতি কি বলবেন এই বিষয়ে? অনুভূতি নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে এটাকে বহিঃপ্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এক কথায় অকল্পনীয়, মানে অদ্ভুত ধরনের ফিলিং অনুভূতি হয়। কারণ যখন সকাল 7:30 থেকে আমরা বিশ্বভারতী প্রাঙ্গণে, আমি আমার জেলার ডিএম সাহেবদের শুরু করে আমরা সকলেই ছিলাম, বিশ্বভারতীর সকল প্রাক্তনীদের শুরু করে বর্তমান ছাত্রছাত্রী উপাচার্যদের সকলেই ছিল। তো ব্রহ্মাচারের মাধ্যমে, উপাসনার মাধ্যমে আজকে 118তম বছরের শুভ উদ্বোধন হলো। তো খুবই ভালো লেগেছে। যদিও আপনারা জানা আছে বিগত 3-4 বছর ধরে মেলাটা বন্ধ ছিল, যদিও গত বছরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মেলা করেছিলাম, এই মাঠেই করেছিলাম। বিশ্বভারতী আমাদের সহযোগিতা করেছিল। কিন্তু এই বছর বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। বিগত কয়েক বছর এই মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করার জন্যে যে দায়ী সেটা আপনারা ভালো করে জানেন। প্রাক্তন যিনি উপাচার্য ছিলেন তার নামটা মুখে নিতেও আমি দ্বিধাবোধ করছি এই জন্যেই, কারণ নোবেলজি অর্থনীতিবিদ যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই অমর্ত্য সেন, তাকে যিনি অপমান করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছে, তাকেও যিনি অপমান করেছেন। তারপর এখন বর্তমান যিনি ভিসি সাহেব আছেন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ যারা আছেন, তারা যতবার আমাদের আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা মেলা বা উৎসব, পৌষ উৎসব নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলোচনা সাপেক্ষে মেলাটা যেন সুন্দরভাবে হয়, সেই জন্য সব দিক দিয়ে আমরা সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি।